Welcome students to my classes, producer classes as PSC, and this is actually a recapitulations of the previous classes. That is for today we are just memorize the class lecture 1 and 2. This is lecture 3. So in the previous classes we discussed the different topics, that is electrostatics, charge, electrostatic series, when a body is said to be charged, work function, quantization of charge, least value of electronic charge, fundamental law of electrostatic conservation of charge, conduction of charge, induction of charge, Coulomb's law, dielectric constant and electric field. So let's start with the topics. First of all, what is electrostatics? স্টুডেন্ট আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে কি শিখেছি? Electrostatic is a branch of physics that deals with static charge. So electro means charge and statics means rest. So charge যখন রেস্টে থাকবে তখন আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক। দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স, যে ব্রাঞ্চে আমরা ফিজিক্সের যে শাখায় আমরা স্ট্যাটিক চার্জ নিয়ে ডিসকাস করব সেটাই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। The next one is charge. What is charge? আমরা অনেক সময় বলে থাকি যে এই ছেলেটা বেশি ভালো, এই ছেলেটা ভালো নয়, বিকজ ইট ইজ ইন্ট্রিনসিক প্রপার্টি। এ ভালো ছেলে, কেন ভালো ছেলে? এ খারাপ ছেলে, কেন খারাপ ছেলে? আমরা জানি না। সিমিলারলি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন প্রথমে চার্জের রেসিনাস এবং ভিট্রিয়াস নাম দিয়েছিল, নেক্সট টাইম সেটাকে পজিটিভ বা নেগেটিভ অ্যাজ এ কনভেনশন চুজ করা হয়। সো চার্জ হচ্ছে একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, বাট আমাদেরকে প্রপার্টিটা আমরা জানতে পারি যে পজিটিভ চার্জ যদি হয় তাহলে পজিটিভ চার্জ কি করে, একটা ফিল্ড ক্রিয়েট করবে আউটওয়ার্ড ডিরেকশনে, এবং নেগেটিভ চার্জ কি করবে, ইনওয়ার্ডে একটা ফিল্ড ক্রিয়েট করবে। হোয়াট ইজ ফিল্ড আমরা আসবো একটু একটু করে। তো পজিটিভ চার্জ হলেই তোমাকে ভেবে নিতে হবে it repels a unit positive charge when placed within the field of it, বা নেগেটিভ চার্জ হলে কি করবে, অ্যাট্রাক্ট করবে। বাস, এটা কনভেনশন হিসেবে চুজ করতে হবে। চার্জ হচ্ছে একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। হোয়াট ইজ, আমরা ডেফিনিশনে যাই যদি, তাহলে ফার্স্টের ডেফিনিশনটা তোমরা লিখে নাও, বলে দিই। ইট ইজ আ ব্রাঞ্চ অফ ফিজিক্স দ্যাট ডিলস উইথ দ্য স্ট্যাটিক চার্জ। ক্লিয়ার হয়ে গেল ফার্স্টেরটা। Next, charge. Charge is the intrinsic property of the fundamental particle. Fundamental particle means atom. Atomer মধ্যে কি থাকে? প্রোটন থাকে। অ্যাটমের মধ্যে কি থাকে? নিউট্রন পার্টিকেল থাকে। আর ইলেকট্রন গুলো কি হয়, বাইরে একটা পার্টিকুলার স্টেশনারি অরবিটে, বোস অরবিট বলে এগুলোকে, এবং স্টেশনারি অরবিটে এগুলো কি করে, ঘুরে বেড়ায়। So this is the fundamental particle, electron, proton and neutron. তারপরে আমরা দেখলাম যে ইলেকট্রো চার্জ বলতে এই ফান্ডামেন্টাল পার্টিকেল গুলোর একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, মানে এটা আমরা ধরে নিচ্ছি ভালো ছেলে, এটা ধরে নিচ্ছি খারাপ ছেলে, নেগেটিভ থটস। সো ভালো ছেলের প্রপার্টি কি, খারাপ ছেলের প্রপার্টি কি, বা উল্টো করে ভাবতে পারি, এটা ভালো ছেলে, খারাপ ছেলে, দেখলেই সবাই বেরিয়ে যায়, ভালো ছেলে অ্যাট্রাক্ট করে, যে কোনো কিছু। ইট ইজ ইন্ট্রিনসিক প্রপার্টি, মানে একটা ভেতরের একটা প্রপার্টি, সেটা পজিটিভ বা নেগেটিভ চার্জ এরকম ধরা হচ্ছে কনভেনশন। when a body is said to be charged, নেক্সট টপিক হচ্ছে when a body is said to be charged. একটা বডিকে কখন আমি চার্জড বলবো? আমরা জানি যে কোন একটা বডি যদি নিউট্রাল হয় তার মধ্যে যতগুলো প্রোটন থাকবে ততগুলো কি থাকবে, ইলেকট্রন থাকবে। চার্জড জিনিসটা কি না, when a particular atom loses electron or gain electron, then the particular atom is said to be charged. আচ্ছা, ইলেকট্রন বেরিয়ে যেতে পারে, বা ইলেকট্রন, that is the deficit of electron or gain of electron is called charged. আর সাপোজ আমি যদি ধরে নিই যে এইগুলো ফিক্সড ডিপোজিট আর এটা মানি পার্টসের মধ্যে টাকা, অনেক সময় হয় না, মানি পার্টস বাজারে ঘুরতে গেলাম, মানি পার্টস খোয়া গেল, তাহলে কি হবে, মনটা খারাপ হবে,
তারপর আমি চার্জ হয়ে গেলাম, আমি আগের মতো আর নেই। আবার অনেক সময় হয় যে মানি ব্যাগ কুড়িয়ে পেলাম একটা, আমি চার্জ হয়ে গেলাম, আর আগের মতো নেই। এই জাস্ট একটু আগে কেমন ছিলাম, নিউট্রাল, কোনো কিছু আমার মধ্যে কোনো ফিনোমেনা, ডিফারেন্ট ফিনোমেনা ইজন্ট টেক প্লেস উইদিন মি। কিন্তু যখন আমি মানি ব্যাগটা কুড়িয়ে পেলাম, আমার মনের মধ্যে আনন্দ হলো, বাস দিস ইজ কল্ড চার্জ। সো when এই যে মানি ব্যাগ যখন হারিয়ে গেল বা মানি ব্যাগ পেলাম, দিস ইজ কল্ড চার্জ। When a body loses electron or gain electron, then we can say that this is charged. So the next one is when a body is said to be charged. Suppose একটা example নিই আমরা, সোডিয়াম, সাপোজ সোডিয়ামের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে, 11টা ইলেকট্রন আছে এবং 11টা প্রোটন আছে, দিস ইজ অ্যাটমিক নাম্বার। আর আমাদের মাস নাম্বার কত, 23। সো ইলেকট্রন আছে 11টা, প্রোটন আছে, আচ্ছা ইলেকট্রন হচ্ছে 11টা, প্রোটনও হচ্ছে 11টা, আর তোমার নিউট্রন পার্টিকেল হচ্ছে 23 minus 11, that is 12. খুব ইজি ক্যালকুলেশন। সো একটা ইলেকট্রন এখান থেকে কি হলো, বাইরে বেরিয়ে গেল। আমরা কতগুলো ইলেকট্রন হয়ে গেল, এখন ইলেকট্রন নাম্বার কত হয়ে গেল, 10, বাট প্রোটন নাম্বার ইজ কত, 11। সো একটা প্রোটন এক্সেস হয়ে যাচ্ছে, তার মানে বডিটা কি হয়ে গেল, পজিটিভলি চার্জড হয়ে গেল। সিমিলারলি ক্লোরিন একটা ইলেকট্রন গেইন করলো, মানে নেগেটিভলি চার্জ হয়ে গেল। And this attractional force is called Coulombian attractional force that brings this sodium and chlorine into a salt, that is sodium chloride. আচ্ছা ক্লিয়ার হয়ে গেল চার্জ। হোয়াট ইজ ইলেকট্রোস্ট্যাটিক্স, বারবার করে আমি রিপিট করতে থাকি কোন একটা জিনিস, বারবার হ্যামারিং করা বলে এটাকে, মনে থাকবে ভালো। ইলেকট্রোস্ট্যাটিক, ইট ইজ আ ব্রাঞ্চ অফ ফিজিক্স দ্যাট ডিলস উইথ দ্য স্ট্যাটিক চার্জ। চার্জ যখন মোশনে থাকবে, এরপরে নেক্সট চ্যাপ্টার আমরা পড়বো কারেন্ট ইলেকট্রিসিটি। আর নেক্সট হচ্ছে চার্জ কি, চার্জ ইজ আ ইন্ট্রিনসিক প্রপার্টি। চার্জ ইজ আ ইন্ট্রিনসিক প্রপার্টি, একটা অন্তর্নিহিত আমরা বৈশিষ্ট্য, যেটাকে বলে ক্যারেক্টার, ভেতরের ক্যারেক্টার। আমি কেমন, রাম কেমন, শ্যাম কেমন, দুটো ডিফারেন্ট ক্যারেক্টার। সো পজিটিভ এন্ড নেগেটিভ সাচ এস একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। আর when a body is said to be charged, কখন একটা বডিকে চার্জড হয়েছে বলবো, যখন সেটা ইলেকট্রন ছেড়ে ফেলবে বা ইলেকট্রন গেইন করবে, লস করবে বা গেইন করবে, এইভাবে মনে রাখবো। What is electrostatic series? Next question. বই থেকে পড়বে তোমরা ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ কি। ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ মনে করো সাপোজ কতগুলো সাবস্টেন্স আছে, এ বি সি ডি ই এফ এন্ড ডট 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 ডট। এবার সাবস্টেন্স বিটার সাথে আমি ডিটাকে, এই চ্যাপ্টারটার অ্যাকচুয়ালি ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারটার নামই হচ্ছে ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। মিন্স সাপোজ আমি পেনটাকে এই মাথার মধ্যে ঘষে নিলাম, কি হয়ে গেল না, পেনটা হচ্ছে সাপোজ এ হচ্ছে পেন এন্ড বি হচ্ছে মাথা, দ্যাট ইজ ড্রাই হিয়ার। আমি কি করলাম, ঘষে নিলাম। এখন দেখতে হবে যে এনার্জি এই আউটার মোস্ট সেল থেকে একটা ইলেকট্রনকে বের করতে যে এনার্জি লাগে, সেটাকে বলা হচ্ছে ওয়ার্ক ফাংশন। সো হোয়াট ইজ ওয়ার্ক ফাংশন? সো ওয়ার্ক ফাংশন ইজ দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু এমিট দ্য ইলেকট্রন ফ্রম দ্য আউটার মোস্ট সেল। আমি যখনই কোনো ডেফিনিশন বলছি, ওই ডেফিনিশনটা মনে করে লিখে নেবে বা বারবার রিপিট করতে থাকবে, ভিডিওটাকে পজ করে বারবার লিখে নেবে। আমি কোনো ডেফিনিশন বোর্ডের মধ্যে লিখি না, খুব একটা বুকের মধ্যে আছে, একটা দেখে নেবে। আমি যে কনসেপ্টস গুলো বলছি, কনসেপ্টস গুলো বারবার শুনবো, বইটা দেখবো, ব্যাস কনসেপ্ট ক্লিয়ার। ফালতু লেখার কোনো দরকার নেই। এখন প্রচুর there are so many books are available within the market, একটা বই কিনে নিয়ে জাস্ট নোট ডাউন করতে হবে। বাট এই বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখলেই তোমার আপ টু ইলেকট্রিক ফিল্ড পর্যন্ত কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকবে। সো নেক্সট টপিক হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ। ইট ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ সাম সাবস্টেন্স, and when two substances are rubbed with one another, then one is positively charged and the another is negatively charged. Clear holo? The electrostatic series হচ্ছে কি, it is an arrangement of some substance, and when two substances pick up from this series and rubbed with each other, then one is positively charged and the another is negatively charged. এইভাবে কিছু সাবস্টেন্সকে আমরা সিরিজের আকারে রেখেছি, এবং যখনই কোনো দুটো সাবস্টেন্স নিয়ে একটাকে আরেকটার সাথে আমরা রাবড করব, তখন ওপরেরটা হয়ে যাবে
পজিটিভ আর নিচেরটা হয়ে যাবে নেগেটিভ। কেন উপরেরটা পজিটিভ হবে? তার জন্য তোমাকে জানতে হবে ওয়ার্ক ফাংশন। হোয়াট ইজ ওয়ার্ক ফাংশন? খুব সহজ ভাবে বলি, দুটো ফ্যামিলির কথা চিন্তা করি, এটা একটা ফ্যামিলি আর এটা একটা অন্য ডিফারেন্ট ফ্যামিলি। এই ফ্যামিলির বাচ্চা হচ্ছে ইলেকট্রন, এই ফ্যামিলির বাচ্চা হচ্ছে ইলেকট্রন। বাইরে থেকে কোন একজন ফ্রেন্ড এসে একে ইলেকট্রনকে বললো চ ঘুরে আসি ইলেকট্রন, আবার একেও বললো চ ঘুরে আসি ইলেকট্রন। থেকে কি ইলেকট্রনটাকে ঘুরতে নিয়ে যাবে, এখন ইলেকট্রনটাকে বাউন্ড করে রেখেছে কে? বাবা। হাই পোটেনশিয়াল, that is conventionally taken as positive. সো ইলেকট্রনটাকে এ বার করতে পারবে কি পারবে না, এটা ডিপেন্ড করবে এ কতটা এনার্জি কে প্রোভাইড করলো। এখন এনার্জি প্রোভাইড যেটা করবে সেটা ডিপেন্ড করবে ডিফারেন্ট ফ্যামিলির জন্য ডিফারেন্ট। অনেকে লুজলি বাউন্ড থাকে ফ্যামিলিতে, ছেলেরা ঘুরে বেড়ায় বাইরে। অনেক ফ্যামিলি খুব স্ট্রং হয়, বেরোতে দেয় না বাইরে। সো তখন ওকে কি করতে হবে, একটু এক্সেস এনার্জি একে দিতে হবে, তবে ইলেকট্রনটাকে বের করতে হবে, বেশি এনার্জি দিতে হবে, তখন ও দেখা যাবে যা হবে বেরিয়ে যায়। চলো বেরিয়ে আসি। তো এই যে মিনিমাম এনার্জি যেটা দিচ্ছে, দ্য মিনিমাম এনার্জি ডেফিনিশনটা এরকম, দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু এমিট অ্যান ইলেকট্রন ফ্রম দ্য আউটারমোস্ট সেল, দিস ইজ কল্ড ওয়ার্ক ফাংশন। আর এটার ইউনিট কি হবে? ইলেকট্রন ভোল্ট, ইভি, স্মল ই ক্যাপিটাল ভি, এটা হচ্ছে ইউনিট। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ওয়ার্ক ফাংশন? ইলেকট্রন ভোল্ট is the unit of work function. What is the unit of charge? Coulomb. Coulomb is the unit of charge. এই ডিফারেন্ট কয়েকটা ইউনিট আছে জাস্ট চ্যাপ্টারটার মধ্যে। তো ওয়ার্ক ফাংশন ক্লিয়ার হলো। What is electrostatics? What is charge? When a body is said to be charged? Electrostatic series কি বললাম? It is an arrangement of substance. Dry hair, flannel, comb, cat skin, এরকম করে অনেক দেখতে পাবে, বইতে দেওয়া রয়েছে যে ডিফারেন্ট সাবস্টেন্স, এবং কিভাবে লেখা আছে এটা অ্যাকর্ডিং টু ইনক্রিজিং ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন, এবার ওয়ার্ক ফাংশন এটা থেকে এটা বেশি, এটার ওয়ার্ক ফাংশন অফ সি ইজ গ্রেটার দেন ওয়ার্ক ফাংশন অফ বি। সো when b and c rubbed with one another, then less amount of energy is required for b than c. বিটের জন্য কি লাগছে? এনার্জিটা কম লাগবে, অবভিয়াসলি ইলেকট্রনটা এখানে বেরিয়ে চলে আসবে, তাই ইলেকট্রন যেখান থেকে বেরিয়ে যাবে সেটা কি হবে? পজিটিভলি চার্জ হয়ে যাবে, আর এটা নেগেটিভলি, কারণ এনার্জি বেশি লাগবে। বাট আমরা সেম এনার্জি প্রোভাইড করছি, তখন এনার্জিটা কি হচ্ছে? এটা পজিটিভলি চার্জ হয়ে যাচ্ছে, নিচেরটা নেগেটিভলি হয়ে যাচ্ছে। সো আরেকটু গুছিয়ে যদি বলি ব্যাপারটাকে, সো electrostatic series an arrangement of large number of substance according to their increasing work function, and when picks up two substance from that particular series and rubbed with one another, then the former one is positively charged and the latter one is negatively charged. খুব সহজেই সিরিজটা দেখে নেবে, উপরেরটা পজিটিভ, নিচেরটা। আবার যদি কোলাম করা থাকে, কোলাম 1 টু কোলাম 2, তাহলে কোলাম 1 এর সাথে কোলাম 2 এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হয়ে যাবে কোলাম 1। বাস ঠিক। নেক্সট হচ্ছে ওয়ার্ক ফাংশন হয়ে গেল। কোয়ান্টাইজেশন অফ চার্জ, খুব ইম্পর্টেন্ট টপিক এটা, কোয়ান্টাইজেশন অফ চার্জ। আমরা থাক মুছে লাভ নেই। কোয়ান্টাইজেশন অফ চার্জ, কোয়ান্টাইজেশন অফ চার্জকে আমরা শর্টে আমরা লিখব কিউ ইকুয়াল টু এম ই প্লাস মাইনাস, ইটা হচ্ছে 1.6 into 10 to the power minus 19 coulomb. Coulomb is the unit of charge. So it may be positive or negative. Proton যদি হয় positive, then 1.6 into 10 to the power minus 19 coulomb. So Q equal to NE, তোমার কাছে 100 টাকা আছে, সাপোজ 100 rupees, 100 টাকা। তারপর আমি এটাকে লিখবো 100 into টাকা, 1 টাকা। কত লিখলাম? 100 into 1 টাকা। 100টা হচ্ছে না নিউমেরিক ভ্যালু, ইট ইজ আ হোল নাম্বার, ইট ইজ ইন্টিগ্রাল মাল্টিপল অফ লিস্ট ভ্যালু। লিস্ট ভ্যালুটা কত? 1 টাকা। তাহলে 100 টাকা মানে হচ্ছে 100টা 1 টাকা। সো কিউ ইকুয়াল টু, নি চার্জও এরকম থাকে, মানে আমি যখন when this pen is rubbed with the dry hair, the large number of electrons are transferred from this one to dry hair. Why?
Why large number of electrons are from which is separated from a particular pen from the here or here from the pen? Because charge always remain in the integral multiple of least value of electronic charge. Charge always remain, that is 100 into 1 rupees charge. When we rubbed this pen with here and a large number of electron, and this number is always the integral means and which is not divisible. It is the integral multiple. It is a pure number, whole number. Suppose in question paper there is a question, suppose is it possible 3.2 into 10 to the power minus 19 coulomb, 3.2 into 10 to the power minus 19 coulomb চার্জ কি সম্ভব? তোমাকে কি করতে হবে, আর এটাকে ডিভিশন করতে হবে 1.6 into 10 to the power minus 19 দিয়ে কত পাচ্ছি 2, তার মানে দুটো ইলেকট্রন, so 2 electrons, so yes it is possible. কিন্তু তোমাকে যদি এখানে বলো 1.18 into 10 to the power minus 19 coulomb চার্জ কি পসিবল? No, it is a fraction, so electron is not divisible. আমরা পড়ছি কি ইলেকট্রন পসিবল নয়, কিন্তু বিশেষ কতগুলো আছে আমরা পরে পড়ব, যে কোয়ার্কস হয় আপ এন্ড ডাউন কোয়ার্কস, এই কোয়ার্ক সম্পর্কে আমি কোনো একটা দিন বলবো 2/3 and 1/3 অফ ই, এগুলো কি জিনিস, হোয়াট ইজ কোয়ার্কস, এটা আমরা একদিন ডিসকাস করব কোনো এক সময়। সো ইলেকট্রন ইজ অলসো ডিভিজিবল, বাট আপাতত তোমাদেরকে মনে রাখতে হবে যে ইলেকট্রন ইজ নট ডিভিজিবল, so this is not possible. Q equal to plus minus of any, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। ইলেকট্রন ট্রান্সফারের নিউমেরিক্যালস আমরা একদিন ডিসকাস করব, সেদিন ডিটেইলস আরো এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। এখন আমরা রিভিশন করব জাস্ট হোয়াট ইজ ইলেকট্রোস্ট্যাটিক্স করছি। নেক্সট হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। সো কোয়ান্টাইজেশন মিন্স 100 টাকা 1000 টাকা যেমন হয় সেম চার্জ একসাথে একটা ছোট ভ্যালু ইন্টিগ্রাল মাল্টিপল হিসাবে থাকে। পিঁপড়ে দেখেছি একসাথে অনেক দল বেঁধে যায়, সেরকম চার্জ কি হয় একসাথে দল বেঁধে যাবে, সেই দল বেঁধে যাওয়াটাকেই বলা হচ্ছে কোয়ান্টাইজেশন। দল বেঁধে চার্জ যাবে, যখনই ঘুষে দিলাম একসাথে অনেক চার্জ যাবে এবং সেই চার্জের সংখ্যাটা একটা হোল নাম্বার হবে। সো চার্জ অলওয়েজ রিমেন ইন দ্য ইন্টিগ্রাল মাল্টিপল অফ লিস্ট ভ্যালু অফ ইলেকট্রনিক চার্জ, that is 1.6 into 10 to the power minus 19 coulomb. So this is called quantization of charge. Next, least value of electronic charge. At a charge বলতে বারবার কিন্তু বলছি, what is charge? চার্জ হচ্ছে একটা ফান্ডামেন্টাল পার্টিকেল থাকে অ্যাটম। অ্যাটম মানে কি, কোনো একটা জিনিস যেমন এই বোর্ডটা হোক, পেনটা হোক, চকটা হোক, বারবার ঘষতে ঘষতে একটা ছোট পার্টিকেল হচ্ছে যেটা ইনডিভিজিবল, সেটাকে বলা হচ্ছে অ্যাটম। এই অ্যাটমের মধ্যে ফান্ডামেন্টাল পার্টিকেল থাকে, সেই ফান্ডামেন্টাল পার্টিকেলের ইন্ট্রিনসিক প্রপার্টি। সো এই যে পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ, এগুলো হচ্ছে ইন্ট্রিনসিক প্রপার্টি। কি ইন্ট্রিনসিক প্রপার্টি? অন্তর্নিহিত বৈশিষ্ট্য। রাম কেমন, শ্যাম কেমন, বারবার বলছি তোমাকে, সেমলি ওইরকম ওই ধরনের একটা কনভেনশন চুজ করা হয়েছে, আর কিছু না। আচ্ছা, নেক্সট হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ হয়ে গেল। লিস্ট ভ্যালু অফ ইলেকট্রনিক চার্জ ইজ 1.6 into 10 to the power 19 coulomb. So coulomb is the unit of charge. Fundamental law of electrostatics, খুব ইজি। ফান্ডামেন্টাল ল অফ ইলেকট্রোস্ট্যাটিক, আমরা জানি যে দু রকমের চার্জ হয়, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ, এটাই ফান্ডামেন্টাল ল। দেয়ার আর টু কাইন্ডস অফ চার্জ। এক নম্বর লটা হচ্ছে ফান্ডামেন্টাল ল এর 1 নম্বরে লিখবো দেয়ার আর টু কাইন্ডস অফ চার্জ। সেকেন্ড নম্বরে লিখবো লাইক চার্জ রিপল and unlike charge attract each other. This is fundamental law of electrostatics. So fundamental law of electrostatics states that there are two kind of charge, আর সেকেন্ডে কি লিখবো, like charge repel and unlike charge attract each other. This is fundamental law. Next হচ্ছে conservation of charge. Conservation of charge. Conservation of charge বলে নি। What is conservation of charge? সাপোজ একটা বোতলের মধ্যে আমি 2 কুলম্ব আর 4 কুলম্ব আর একটা 1 কুলম্ব চার্জকে নিয়ে জলের বোতলটা লাগিয়ে ভালো করে সেক করে দিলাম, চার্জটা কি হলো, রিকম্বাইন করে গেছে, মানে একটা হয়ে গেছে 5 আর একটা হয়ে গেছে 1, আর আরেকটা কত হবে, অবভিয়াসলি 1 হবে, কারণ 4 5 6 7 5 6 7 7। So this is called
conservation of charge, because it is an isolated system. Isolated কি? What is isolated system? Isolated system যেটা অন্য কিছুর সাথে কোনো লিংক নেই। যেমন আমি বলি চার্জ মানে আমরা কি বলছিলাম যে চার্জ মানে হচ্ছে মানি ব্যাগের টাকা। আমার এই পকেটে 100 টাকা আছে, আমি এই পকেটের টাকাটা এই পকেটে রেখে দিলাম, এই পকেটের টাকাটা এই পকেটে রেখে দিলাম, বা 100 টাকা ভেঙে নিয়ে আমি 50-50 করে এই পকেটে রেখে দিলাম। কোনো ফিলিংস আসবে যে টাকা আমার বাড়লো, টাকা আমার কমলো? আমি একজনকে চাইছিল, আমি দিলাম, 50 নিয়ে নিলাম, দুটো রেখে দিলাম। সো রিকম্বিনেশন হলো কার? আমার নিজের পকেটের মধ্যে। কিন্তু আমি বাজার গিয়ে 100 টাকা ভেঙে 50 টাকা খরচা করে দিয়ে রোল খেয়ে বাকি 50 টাকা নিয়ে বাড়িতে এলাম, কি হবে? এখন একটু মনে কষ্ট হবে, হ্যাঁ রোল খেলাম ঠিক আছে, বাট একটু টাকাটা চলে গেল। সো দিস ইজ নট আইসোলেটেড। দেন দ্য বডি ইজ সেড টু বি চার্জড। তখন বডিটার মধ্যে একটা অন্যরকম প্রপার্টি গ্যাদার্ড হয়ে যাচ্ছে। তার মানে কি, একটা বডি থেকে আরেকটা বডিতে যখন চার্জটা চলে যাবে that is called charge. বাট আইসোলেটেড সিস্টেম যদি হয় তাহলে টাকার হেরফের করলেও চার্জটা সবসময় কনজার্ভ থাকবে। এইবার আইসোলেটেড সিস্টেম কি? আমি বলছি আমি একজন আইসোলেটেড ফ্রম ইউ, আই এম আইসোলেটেড পারসন ফ্রম ইউ, আমি তোমার থেকে বিচ্ছিন্ন। আচ্ছা ঠিক আছে, এখন আর্থটা বলছে, সাপোজ মার্সকে বলছে আমি তোমার থেকে বিচ্ছিন্ন, তাহলে আর্থ ইজ অ্যান আইসোলেটেড সিস্টেম। সো আর্থের ভেতরে আমি বলছিলাম আমার দুটো পকেট আছে, আর্থ যদি মনে করে আমার আর্থ সারফেসের উপর দুটো পকেট আছে, মানে দুটো পার্সন আলাদা, এর পকেট থেকে ওর পকেটে গেল, তাহলে আমি তো চার্জ হবো না, আমি আইসোলেটেড সিস্টেম। ইয়েস, দিস ইজ দ্য কনসেপ্ট। আর্থ ওই জন্য একটা আইসোলেটেড সিস্টেম, এবং আর্থের মধ্যে চার্জ তুমি যতই দাও এটাকে কখনোই চার্জ করতে পারবে না। সো when this body is rubbed with this one, then charge transfer from the dry hair and the two bodies are charged, but the earth is not charged because earth is an isolated system. So isolated মানে বুঝতে পারছো কি, এটা একটা রিলেটিভ কনসেপ্টস আছে। This is isolated and conservation of charge. So conservation of charge states that for an isolated system the total net charge remains constant. নেক্সট হচ্ছে কন্ডাকশন অফ চার্জ। কন্ডাকশন মানে হচ্ছে শেয়ারিং অফ চার্জ। একটা বডির মধ্যে চার্জ আছে, এটা পজিটিভলি চার্জড আছে, এটাকে অন্য একটা বডির সাথে টাচ করলাম, তাহলে এই চার্জটা কি হবে? শেয়ার হয়ে যাবে। এখানে যদি সেম রেডিয়াস হয় এবং সেম এরিয়া, সারফেস এরিয়া হয়, এখানে চার্জটা সাপোজ কিউ আছে, দেন টাচ করার পরে হয়ে গেল Q/2, এটাও Q/2 হয়ে গেল। দিস ইজ শেয়ারিং অফ চার্জ অর কন্ডাকশন মেথড। আমি দুটো বডিকে, একটা চার্জ বডিকে টাচ করে অন্য আনচার্জ বডির সাথে আমি চার্জ করতে পারি। নেক্সট হচ্ছে ইন্ডাকশন অফ চার্জ। হোয়াট ইজ ইন্ডাকশন অফ চার্জ? অফ আ চার্জ বডি, সাপোজ একটা চার্জ বডি এখানে আছে, আর একটা এখানে একটা আনচার্জ বডি আছে, তখন কি হবে? এই চার্জ বডিটার জন্য এটার জাস্ট এখানে অপোজিট চার্জ গ্যাদার্ড হবে, কারণ একটা নিউট্রাল বডির মধ্যে যতগুলো পজিটিভ থাকে ততগুলো কি থাকে? নেগেটিভ থাকে। সো এটা কি হয়ে যাচ্ছে না, এর ইন ফ্রন্ট অফ দ্য আনচার্জ বডি it appears a negative charge, and away from that particular charge body it appears the similar charge. So this type of charge is called bound charge. কেন বাউন্ড বলবো? কারণ এটার মধ্যে একটা কুলম্বিয়ান অ্যাট্রাকশনাল ফোর্সের জন্য ধরে রেখেছে, বাট এইগুলো তো লুজলি বাউন্ড। সো ইফ উই টাচ আওয়ার হ্যান্ডস দেন ইট ইজ আর্থ। হাতে টাচ করলাম, আর্থে চলে যাবে, এই চার্জগুলো গেল না। তারপর কি করলাম? বডি দুটোকে সেপারেট করে রেখে দিলাম, তখন এই বডিটা পজিটিভ আর এইটা নেগেটিভ হয়ে গেল, কারণ ওখান থেকে পজিটিভ চার্জগুলো বেরিয়ে যাবে। সো দিস ইজ আ প্রসেস অফ ইন্ডাকশন অফ চার্জ। ইন্ডাকশন মানে ইনডিউসড করা। খুব একটা সিম্পল একটা এক্সাম্পল আমরা ভাবতে পারি, যেমন আমার হঠাৎ করে আমার অটোমেটিক্যালি চোখগুলো কি হচ্ছে? ব্লিঙ্ক করছে অটোমেটিক্যালি, আর আমি কি করলাম? হঠাৎ করে আঙুলটা এরকম করে দিয়েছিল, তাহলে চোখটা কি ব্লিঙ্ক হয়ে গেল। তো দিস ইজ ইন্ডাকশন, ইনডিউসড, অটোমেটিক্যালি হওয়া। আর কোনো কিছু নিয়ে সামনে গিয়ে ওর মধ্যে একটা অন্য ক্যারেক্টার নিয়ে এলাম, পজিটিভ চার্জ, অন্য কিছু ইনডিউসড হলো, ইনডিউসড অটোমেটিক্যালি ব্যাপারটা নয়, কোনো একটা ইনফ্লুয়েন্সে হলো ব্যাপারটা। সো a charge body can influence another charge body. This is called
A charged body can influence its property with a neutral body, and this is called induction of charge. Induction, induced করা, তো ইন্ডাকশন মেথডে চার্জ করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে, এবার আমাকে গোটা বোর্ডটা পরিষ্কার করতেই হবে। সরবার রিভিশন করে দিই। ইলেকট্রোস্ট্যাটিক, স্ট্যাটিক চার্জ, চার্জ ইন্ট্রিনসিক প্রপার্টি, electrostatic series as a series of substance, work function, it is the energy, minimum energy required to emit the electron. Quantization of charge, charge is an integral form, q equal to any least value of electronic charge plus minus 1.6 into 10 to the minus 19. Fundamental law of electrostatic, like charge repel each other and unlike charge attract each other. Conservation of charge, isolated system চার্জটা কি থাকবে, কনজার্ভ থাকবে। সো কনজারভেশন অফ চার্জ মিন্স the charge remains constant for isolated system. Conduction of charge, if a charged body is touched with another uncharged body, then the two bodies are charged. Induction method, if a charged body is kept near an uncharged body, then the opposite charge appeared in front of it, and the back side there is a similar charge, and this similar charge is called free charge, and this one is called bound charge. And if we touch our hands with the this one charge, then this charge flows and then flows, and the body is negatively charged. So this is clear. And then Coulomb's law. So let's go for the next topic, Coulomb's law. Coulomb's law, Coulomb's law, Coulomb's law. So Coulomb's law states that if two charges are kept q1 and q2 at a small separation or anything amount of separation f r, so this is proportional to q1 and q2. মানে চার্জ গুলোকে কি প্রোডাক্টটা যত বাড়বে, যেমন একটা 2 কুলম আর একটা 2 কুলম চার্জ আছে, একটা 2 কুলম একটা 4 কুলম চার্জ, obviously এদের মধ্যে ফোর্স অফ ইন্টারঅ্যাকশনটা বেশি, obviously this one because the product is greater. So this is tells about this, and f is proportional to 1 of r square. So f is proportional to q1 q2 by r square. So this is actually a Coulomb's law, and this is a proportionality constant called kappa into q1 q2 by r square. Kappa is not a kappa, so kappa equal to 9 into 10 to the power 9. It is a fixed value, and for SI system, let's write down all the format in easiest form. So the next one is dielectric constant and electric field. Okay, তাহলে আমরা কি দেখলাম, f equal to kappa q1 q2 by r square. একটা জিনিস মনে রাখতে হবে, kappaর ভ্যালু গুলো ডিফার করতে থাকে। kappa equal to 1 নেব for CGS system, and kappa equal to 9 into 10 to the power 9 নেব SI system, বা এটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে 1 by 4 by epsilon naught। and so কতগুলো ফরম্যাট আমি লিখে নিই এখানে। f যদি ভ্যাকুয়াম থাকে, then q1 q2 by r square, এটা তখন হয়ে গেল CGS system, and f vacuum equal to 1 by 4 pi epsilon naught q1 q2 by r square, এটা SI system এ নেব। আর সেকেন্ড f মিডিয়াম, মিডিয়াম আছে, মিডিয়াম মিন্স কোনো চার্জগুলো যদি কোনো জলের ভিতর থাকলো, বা চার্জগুলো গ্লিসারিন, ক্যাস্টর ওয়েল, যেগুলো কোনো মিডিয়াম, ডিফারেন্ট মিডিয়াম, এয়ার বাদ দিয়ে এয়ার বা ভ্যাকুয়াম যেটাকে বলা হচ্ছে, অ্যাপ্রক্সিমেশন আছে দুটোর মধ্যে। তা মিডিয়াম হয়ে গেলে হয়ে যাবে 1 by dielectric constant k. K and kappa are different. K is the dielectric constant and kappa is a Greek alphabet, and it is a proportionality, Coulomb's proportionality constant. So this is for medium. If we take this is in SI unit, so 1 by kappa into 4 pi epsilon naught into q1 q2 by r square. So this is CGS system, this is CGS, this is SY. So there are 4 different formula for calculation of the interaction between two charges.
দুটো চার্জের জন্য আমরা ফোর্সটাকে যদি ক্যালকুলেট করতে চাই, মেবি অ্যাট্রাকশন অর রিপালশন, তখন এই ফর্মুলাগুলো আমরা ইউজ করব। যদি চার্জটা দেখবো ভ্যাকুয়ামে আছে, সিরিয়াস খুব একটা সহজ একটা एग्जांपल দিই, and 2 coulomb charge আর 2 coulomb charge kept at 1 meter, 2 coulomb charge and 2 coulomb charge kept in 1 centimeter, 2 coulomb 2 ESU charge and 2 ESU charge are kept in 1 centimeter apart, 2 coulomb charge and 2 coulomb charge and k equal to given 80, মানে জলের মধ্যে রাখা আছে 1 সেন্টিমিটার 1 মিটার apart. এই নিউমেরিক্যালস গুলো করে ফেল। 2 coulomb charge and kept 1 meter apart, 1 meter apart। আচ্ছা, তার মানে সবগুলোই এসআই সিস্টেমে আছে। কোথায় চলে যাবে? এসআই সিস্টেম ভ্যাকুয়াম। সো কোন ফর্মুলাটা? এসআই সিস্টেম ভ্যাকুয়াম, এসআই সিস্টেম ভ্যাকুয়াম, দিস ওয়ান। এসআই সিস্টেম মিটার মিটার কুলম কুলম, এই ফর্মুলাটা লাগবে। এখানে জায়গায় কত বসিয়ে দেবো? 9 × 10⁻⁹, 2 × 2/1 মিটার স্কয়ার, ব্যাস অঙ্ক কত। নেক্সট হচ্ছে 2 কুলম 1 সেন্টিমিটার, একই নিউমেরিক্যাল, শুধু একটু ইউনিটে কনভার্সন চেঞ্জ করতে হবে। সো অনেক সময় নিউমেরিক্যালস এর কম্বিনেশন থাকে এসআই এন্ড সিজিএস ইউনিট, তখন আমরা এরকম করব। নেক্সট হচ্ছে 2SU 1 সেন্টিমিটার, ও এটা সেন্টিমিটার আছে। 2 কুলম k ইকুয়াল টু, মানে এসআই ইউনিটে আছে কিন্তু মিডিয়াম আছে, সো এসআই ইউনিট এন্ড মিডিয়াম, এসআই ইউনিট এন্ড মিডিয়াম, এসআই ইউনিট মিডিয়াম, এটা দিয়ে দেবো, একটা দিয়ে দিচ্ছি। 2 ESU and 2 ESU 1 সেন্টিমিটার অ্যাপার্টে আছে কিন্তু জলের মধ্যে আছে, মানে k ইকুয়াল টু 80 দেওয়া আছে। বাস এই ফর্মুলা, এই নিউমেরিক্যালস গুলো নিয়ে একটা একটা করে প্র্যাকটিস করে কনসেপ্টটা অনেকটা গ্রিপের মধ্যে এসে যাবে। সো কুলম্বস ল পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। নেক্সট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড লিখে নাও এটা। সো ইলেকট্রিক field is nothing but a gradient of potential. So electric field is minus of dV by dx. Electric field is nothing but a gradient of potential or electric field in simply, আমরা এখন এটা আমরা পরে ডেফিনিশনটা জানার চেষ্টা করছি, বিগ কোশ্চেন, ডেপথ আছে এটার মধ্যে। সো ইলেকট্রিক ফিল্ডের এখন একটা নর্মাল ডেফিনিশন আমরা দেখে নিই। লিমিট q টেন্ডস টু 0 f by q or f vector by q naught। ইলেকট্রিক ফিল্ড কি? একটা চার্জ আছে, সাপোজ চার্জ q, then it creates an influence, electrostatic influence around it। আমি আছি, ঘরটা একটা ইনফ্লুয়েন্সড কাজ করছে, এই ঘরে তুমি এলে ফিজিক্স শিখে যাবে। সো দিস ইজ আ ফিল্ড। Similarly, it can creates an electrical influence around it। একটা বার্কিং ডগ আছে, কুকুরটা বিশাল চিৎকার করছে, ঘেউ ঘেউ করছে, তারপরে কি, ও একটা ফিল্ড ক্রিয়েট করে রেখেছে। নেফ পার্সন, একটা বাচ্চা এখানে যাচ্ছে, আমি এখানে রাখি, বাচ্চাটা ছেড়ে দিলে কি হবে? বাচ্চাটা দৌড়ে চলে যাবে, কোন দিকে যাবে? দিস ইজ কল্ড ফিল্ড লাইনস, ইট ইজ ইমাজিনারি লাইন। বাচ্চাটা কোন দিকে যাবে আমি নিজেও জানি না। সো ইট ইজ আ ইমাজিনারি লাইন, দিস ইজ কল্ড ইলেকট্রোস্ট্যাটিক লাইনস অফ ফোর্স। সো বাচ্চাটা কত জোরে দৌড়াবে কি করে বুঝবো? ইন্টেন্সিটি কত ওই পয়েন্ট। এখানে বাচ্চাটাকে রাখলে বেশি জোরে দৌড়াবে না এখানে রাখলে বেশি জোরে দৌড়াবে? এখানে অবভিয়াসলি এখানে, তারপরে এখানে ইন্টেন্সিটি বেশি আছে। কুকুরটার সামনে যখন আমি ছেড়ে দিলে কি হবে? দৌড়াবে। সো ইন্টেন্সিটি এখানে কি আছে? বেশি আছে। সো ইন্টেন্সিটি মানে কি না, ফোর্স বাই টেস্ট চার্জ। এটাকে কি বলে? টেস্ট চার্জ। টেস্ট চার্জ, পজিটিভ টেস্ট চার্জ। সো
electric field is defined as the force per unit positive charge. What is electric field and what is electric field intensity? What is the relation between the electric and potential? এগুলো পরে আসবো। তবে ডেফিনিশনটা হচ্ছে যে when a charge is kept at a particular medium, that it can create an electrical influence around it. This is called electric field. And definition: electric field intensity at a point. Electric field intensity at a point is defined as the force required, the force experienced by a unit positive charge when kept at that point within the field. এটা কি বললাম? বার্কিং ডগ। এটাকে কি বললাম? বাচ্চা ছেলে। তো বাচ্চার রেসপেক্টে কি খুবই নেগলিজিবল, বাচ্চাটা খুব ভয় পাচ্ছে। অন্য একজনকে রাখলাম, কিউকে রাখলাম, কিউ এতটা ভয় পাচ্ছে না, কিউ ইনফ্লুয়েন্স করে দিল এটাকে, দৌড় মারলো কুকুরটা, বড় ওর বাবা এসে গেছে, দৌড়ে পালিয়েছে কুকুরটা। সো দিস ইজ নট পজিটিভ ওয়ান। সো কিউ নট ইজ পজিটিভ চার্জ। তাহলে আমরা কি দেখলাম যে একটা বাচ্চা যখন ফিল্ডের মধ্যে কতটা ইন্টেন্সিটি ফিল করবে, এটা কিউ নট ইজ আ টেস্ট চার্জ। সো দ্য ফিল্ড ইন্টেন্সিটি at that point is defined as the force experienced by a unit positive charge when kept at that point within the field. এখানে রাখলে হবে না, within the field এর মধ্যে একটা চার্জকে রাখলে ও কতটা ফোর্স ফিল করবে, and that is called electric field intensity. আচ্ছা, নেক্সট হচ্ছে, আচ্ছা আরেকটা আমরা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ওটা তো দেখলাম। সো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি, এটাকে বলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলতে কতটা ফোর্সটা ডিক্রিজ করে যাবে, চার্জগুলো যখন মিডিয়ামে রাখছি তখন দেখছি 80 টাইম ডিক্রিজ করে যাবে। তার মানে ওয়াটারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত? 80। এটার মানেটা কি? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ ওয়াটার ইজ 80 মিন্স চার্জগুলোকে যদি ভ্যাকুয়ামের মধ্যে রাখি আমি, তো যতটা ফোর্স ফিল, সাপোজ 80 নিউটন ফোর্স ফিল করে, তাই যখন জলের মধ্যে রাখবো তখন 1 নিউটন হয়ে যাবে সেটা। সো ইন্টারঅ্যাকশনটাকে ডিক্রিজ করে দিয়েছে সামহাউ। ইট ইজ দ্য ইন্টারভেনিং মিডিয়াম বিটুইন দ্য চার্জ পার্টিকেল দ্যাট ডিক্রিজেস দ্য ইন্টেন্সিটি অফ দ্য ফিল্ড। সো এতটা পর্যন্ত মোটামুটি তোমরা ক্লিয়ার করো ইলেকট্রিক ফিল্ড পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, অ্যান্ড তারপর আমরা নেক্সট ক্লাসে পোটেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল, ইলেকট্রিক ফিল্ড কত হবে একটা পয়েন্ট চার্জের জন্য, ইলেকট্রিক ফিল্ডের ডেফিনিশন শিখবো। ইলেকট্রিক ফিল্ড হলো -dV/dx and so on. Thank you.